নীল আকাশের গায়ে তুষারে মোড়া এক নিখুঁত শিখর, এ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক মহাকাব্যিক ছবি। এটাই ফুজি পর্বত, জাপানের সবচেয়ে বিখ্যাত শিনসেই বা পবিত্র পর্বত। বিশাল উচ্চতার এই আগ্নেয়গিরিটি শুধু একটি পর্বত নয়, এটি জাপানের আত্মা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শতাব্দীর পর শতাব্দী ধরে কবিরা এই বন্দনা করেছেন, শিল্পীরা ক্যানভাসে এঁকেছেন, আর ভ্রমণপ্রেমীরা স্বপ্ন দেখেছেন এর চূড়ায় পা রাখার। যখন সূর্যের প্রথম আলো এর বরফ ঢাকা শিকড়ে পড়ে, তখন সকালবেলার ফুজি যেন স্বর্ণালী স্বপ্নের মতো মনে হয়। আর সন্ধ্যার ছায়া যখন পাহাড়ের গায়ে নরম রং ছড়িয়ে দেয়, তখন এটি হয়ে ওঠে এক রহস্যময় সৌন্দর্যের আধার। এই ভিডিওতে আমরা জানব ফুজি পর্বতের ইতিহাস, বৈশিষ্ট্য, সৌন্দর্য ও রহস্যময়তা, যা একে জাপানের জাতীয় প্রতীক এবং বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্বত হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চলুন হারিয়ে যাই ফুজির অতল সৌন্দর্যে। ফুজি পর্বতের সৃষ্টি হয়েছিল 1,00,000 বছর আগে। এটি একটি স্তরিত আগ্নেয়গিরি, যা একাধিক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে। শেষ বড় অগ্ন্যুৎপাত হয়েছিল 1707 সালে, যা ইতিহাসে হোয়ে অগ্ন্যুৎপাত নামে পরিচিত। জাপানের পুরাণ ও ধর্মে ফুজিকে পবিত্র পর্বত হিসেবে বিবেচনা করা হয়। বৌদ্ধ ও শিন্তো ধর্মে বিশ্বাস করা হয় ফুজি হল আত্মশুদ্ধির প্রতীক এবং বহু সাধক এই পর্বতে ধ্যান করেছেন। ফুজি পর্বতের নামকরণ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। একটি জনপ্রিয় ধারণা অনুযায়ী ফুজি শব্দটি এসেছে ফুজিন থেকে, যার অর্থ অসীম বা চিরস্থায়ী। কিছু কিছু ঐতিহাসিক মনে করেন ফুজির নাম এসেছে আয়ানু উপজাতি থেকে, যেখানে এর অর্থ ছিল আগুন। ফুজি পর্বতের উচ্চতা 3776 মিটার বা 12,389 ফুট, যা জাপানের সর্বোচ্চ পর্বত। এর পরিধি প্রায় 125 কিলোমিটার এবং ব্যাসার্ধ প্রায় 40 থেকে 50 কিলোমিটার। এর শীর্ষের গর্তের ব্যাস প্রায় 800 মিটার এবং গভীরতা প্রায় 200 মিটার। ফুজি পর্বত জাপানের হোনতোস্তো দ্বীপের কেন্দ্রীয় অংশে অবস্থিত। এটি শিজুওকা ও ইয়ামানাশি প্রদেশের মধ্যে অবস্থিত। টোকিও থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত, যা স্পষ্টভাবে দেখা যায়। ফুজি পর্বত শুধুমাত্র একটি প্রাকৃতিক নিদর্শন নয়, এটি জাপানের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। তার ইতিহাস, নামের অর্থ এবং আকৃতির নিখুঁত সামঞ্জস্য একে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফুজি পর্বত দেখতে নীল আকাশের চাদরে মোড়ানো এক অনিন্দ্য সুন্দর শিখর, যেন স্বর্গের এক অনবদ্য শিল্পকর্ম। ফুজি পর্বত একাধারে রহস্যময়, স্নিগ্ধ ও মহিমান্বিত। প্রকৃতির এমন নিখুঁত সৌন্দর্য পৃথিবীতে বিরল। শীতের বরফে ঢাকা চূড়া যেন রূপকথার রাজ্যের সাদা মুকুট। সূর্যের আলো যখন ধীরে ধীরে তার বরফ মোড়া শিখরে সোনালি আভা ছড়িয়ে দেয়, তখন মনে হয় স্বর্গ থেকে এক অপার্থিব আলো এসে তাকে স্পর্শ করছে। বসন্তে ফুজির পাদদেশে সাকুরা ফুলের স্নিগ্ধ গোলাপি ছায়া পড়ে, যেন প্রকৃতি তার চারপাশে ফুলের বাগিচা বিছিয়ে দিয়েছে। আর গ্রীষ্মে সবুজ বন আর প্রবাহমান ঝর্ণাধারা তার সৌন্দর্যকে করে তোলে আরো মোহনীয়। কিন্তু প্রকৃত জাদু দেখা যায় শীতের রাতে, যখন চাদরের আলো বরফ ঢাকা ফুজির গায়ে পড়ে, তখন সেটি রূপকথার এক স্বর্ণালী উপাখ্যান রচনা করে। সে সময় ফুজি স্বপ্নের মতো শান্ত, নীরব অথচ চিরজাগ্রত দেখা যায়। এটি কেবল একটি পর্বত নয়, এটি একটি জীবন্ত কবিতা, যা প্রতিটি ঋতুতে নতুন এক গল্প বলে, যা একবার দেখলে হৃদয়ে চিরকালের জন্য গভীর ছাপ দেখা যায়। ফুজি মাউন্টেন শুধু জাপানের সর্বোচ্চ পর্বতই নয়, এটি একাধারে প্রাকৃতিক বিস্ময়, সাংস্কৃতিক প্রতীক ও আধ্যাত্মিক তীর্থস্থান। ফুজি পর্বত আসলে একটি স্তরিত আগ্নেয়গিরি, যার গঠন হয়েছে বহু বছর ধরে চলা অগ্ন্যুৎপাতের ফলে। এটি 3টি আগ্নেয়গিরির স্তর দ্বারা তৈরি: শিমো ফুজি, কো ফুজি ও সিন ফুজি। এর শেষ বড় অগ্ন্যুৎপাত হয়েছিল 1707 সালে, যা হোয়ে অগ্ন্যুৎপাত নামে পরিচিত। ফুজির সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এর নিখুঁত শঙ্কু আকৃতি। বিশ্বের খুব কম পর্বতেই এত ভারসাম্যপূর্ণ ও মনোমুগ্ধকর আকৃতি রয়েছে। এই কারণে এটি শিল্পী, কবি ও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ফুজি পর্বতের পাদদেশে রয়েছে 5টি বিস্ময়কর হ্রদ: কাওয়াগুচি, ইয়ামানাকা, সাই, সোজি ও মোতেসু লেক। এই হ্রদগুলো
ফুজি সৌন্দর্যকে আরও মহিমান্বিত করে তোলে এবং এর জলরাশিতে পর্বতের প্রতিচ্ছবি এক অসাধারণ দৃশ্য তৈরি করে। শিন্তো ও বৌদ্ধ ধর্মে ফুজিকে পবিত্র মনে করা হয় এবং বহু যুগ ধরে এটি ধ্যানের স্থল হিসেবে ব্যবহৃত হয়েছে। ফুজির চূড়ায় রয়েছে সেনগেন শ্রাইন, যা শিন্তো দেবী কোনাহোনা সাকুয়া হিমের মন্দির। এটি জাপানি শিল্প ও সাহিত্যে ও বিশেষ গুরুত্ব বহন করে, বিশেষত হোকাসুয়ের 36 ভিউজ অফ মাউন্ট ফুজি সিরিজে এটি অমর হয়ে রয়েছে। ফুজি পর্বত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় 3 লক্ষ পর্বতারোহী দ্বারা অতিক্রম করা হয়। পর্বতের উপরিভাগে যাওয়ার জন্য 4টি প্রধান পথ রয়েছে: ইয়োশিদা ট্রেইল, সুবাসিরি ট্রেইল, গোটেম্বা ট্রেইল ও ফুজিয়ানিসা ট্রেইল ইত্যাদি। গরিকো বা ফুজি চূড়া থেকে সূর্যোদয় দেখা বিশ্বের অন্যতম সেরা অভিজ্ঞতা। 2013 সালে ইউনেস্কো ফুজি পর্বতকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। একে বলা হয় স্যাক্রেড প্লেস অ্যান্ড সোর্স অফ আর্টিস্টিক ইন্সপিরেশন। প্রতি বছর মিলিয়নেরও বেশি পর্যটক ফুজি মাউন্টেন দেখতে আসেন। এটি পর্বতারোহণ, ক্যাম্পিং, স্কিইং ও ফটোগ্রাফির জন্য একটি স্বর্গ। ফুজি সান রেলওয়ে ও ফুজি থিম পার্ক এর আশেপাশের একটি জনপ্রিয় আকর্ষণ। ফুজি শুধু একটি পর্বত নয়, এটি জাপানের আত্মা, সংস্কৃতি ও প্রকৃতির অনন্য এক বিস্ময়। এর নিখুঁত শঙ্কু আকৃতি, ঋতুভেদে পরিবর্তিত রূপ, পবিত্রতা ও সৌন্দর্য একে বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি শুধু দেখার জন্যই নয়, অনুভব করার জন্যও।